বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে ভিভোর বি সিরিজের ফোনগুলো ব্যাপক জনপ্রিয়, কারণ কম প্রাইস রেঞ্জের মধ্যে ভিভো অসাধারণ স্পেক্স এবং ডিজাইন অফার করে থাকে। এবার কিন্তু ভিভো বি সিরিজের আরও একটি নতুন ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটি ভিভো V19 নিও। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8128-এর প্রাইস ধরা হয়েছে 320 ইউরো, যেটি কি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 30,500 টাকা। আর এই টাকায় ভিভো আমাদেরকে যা অফার করছে সেটা আমার নয়, অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ফোনটির ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয়। সেই সাথে জানিয়ে দেবো এই ফোনটির লঞ্চিং ডেট এবং সর্বশেষ জানিয়ে দেবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত। মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে ভিভো V19 কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, নাকি অন্য কোনো ফোন আপনার জন্য রয়েছে? গাইজ, বরাবরের মতোই ভিভো V19 নিও আপনাদের সাথে আলোচনা করার জন্য থাকছি এফআর টেকনোলজি স্টুডিওতে। আমি শামীম পারভেজ হিমেল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করব, এই যে আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব। সো যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। লেটস গেট স্টার্ট। আমি শুরু করতে চাই এই ফোনের ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দিয়ে। এর ডিজাইন এতটাই আকর্ষণীয় যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে, আমি নিশ্চিত করে বলতে পারি। সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের ডান পাশে ছোট্ট একটি পাঞ্চ হোল, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে। এখানে কি আসলে পাঞ্চ হোল রয়েছে কিনা এতটাই ছোট যে বোঝার আসলে কোনো উপায় নেই, যেটা আমরা কিন্তু গেস করতে পারি ভিভো V19 থেকে। আর সিন এবং সাইড বেজলের পরিমাণ খুবই নেরো রাখা হয়েছে, যার ফলে হাতে ধরলে মনে হয় যে শুধু ডিসপ্লেটাই ধরে আছি, যেটা কিন্তু আমরা ভিভো 19-এর যে ডিজাইন, এখানে কিন্তু সেম ডিজাইনটাই প্রোভাইড করা হচ্ছে, যে কারণে ভিভো V19 থেকে বলছি খুবই চমৎকার একটা ফোন। আর পিছনের দিকে প্লাস্টিক বা পলিকার্বনেট থাকলেও চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সেই সাথে সাইডগুলো কার্ভ করা। সাইডগুলো কার্ভ করা থাকলে ফোনের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে দেখতে যেমন একটা প্রিমিয়াম একটা ভাব চলে আসে, সেই সাথে কিন্তু হাতে নিলে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। আর এই ফোনের যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এটা কিন্তু ভিভো V19-এর সেম ডিজাইনটা কপি করা। সেই জন্যই বলছি যে এই ফোনটা কিন্তু ওয়াইড এবং থিকনেস খুবই কম, মানে 175 গ্রাম ওয়াইড, সেই সাথে থিকনেস হচ্ছে 8.5 মিটার। আপনারা বুঝতে পারছেন যে 8.5 মিলিমিটার এইটার থিকনেস হওয়ার কারণে কিন্তু খুবই হালকা এবং পাতলা মনে হবে ফোনটি আপনার কাছে। সো আমি যদি এক কথায় বলি, ডিজাইন এর দিক থেকে এই ফোনটা বেশ চমৎকার করেছে। যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে বলবো যে ডিসপ্লে সেকশনে কিন্তু বাজিমাত করে দিয়েছে, কারণ এখানে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। অনেকের কাছে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ছোট মনে হতে পারে, বাট আমি বলবো যে এটা কিন্তু একটা বেস্ট ব্যালেন্স একটা ডিসপ্লে, কারণ 6.6 ইঞ্চির ডিসপ্লেটা অনেকটাই বড় মনে হয়, আবার 6.4 ইঞ্চির নিচে যেগুলো সেগুলো কিন্তু কিছুটা ছোট মনে হয়, বা 6.3 ইঞ্চি পর্যন্ত কিন্তু ঠিক আছে। তো সেই বিবেচনায় আমি বলবো যথেষ্ট ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। এখানে ফুল HD+ রেজুলেশন থাকছে, সেই সাথে ডিসপ্লেতে থাকছে 409 PPI ডেন্সিটি। মানে ডিসপ্লেতে PPI ডেন্সিটি যত বেশি হবে, ডিসপ্লের কন্টেন্টগুলো তত বেশি শার্প পাবেন। তো একটা ডিসপ্লে থেকে আমরা যা চাই, ফুল HD+ রেজুলেশন, সুপার অ্যামোলেড, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন না। যা হোক, 90 হার্টজ ছাড়াই কিন্তু বাজিমাত করেছে এই ডিসপ্লে। যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলবো যে এখানে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে ফ্যান্টস 9.2, যার ব্যাকএন্ডে থাকছে Android 9 Pie। আমাকে কিন্তু যথেষ্টই হতাশ করেছে। যখন Android 11 আসার কথা, তখন সেখানে Android 9 প্রোভাইড করছে। এটা অ্যাকচুয়ালি কোনো মতেই মানা যাচ্ছে না। তারপরও যাদের কাছে এই বিষয়টা ম্যাটার করে না, অপারেটিং সিস্টেম, তারা অবশ্য কোনো সমস্যায় ফেস করবেন না। আর চিপসেট হিসেবে এতে থাকছে Qualcomm Snapdragon 675, যেটি 11 nm টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 612। এটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটা চিপসেট, যেটা এর আগে আমরা Xiaomi Redmi Note 9 Pro তে ব্যবহার করতে দেখেছি, এবং এর পারফরমেন্স কতটা ভালো সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। বেশ চরম একটা পারফরমেন্স করে থাকে 675। এতে কিন্তু যে কোনো প্রকার গেম আপনারা বেশ স্মুথলি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার বলেন, সেখানে Asphalt 9 বলেন, কল অফ ডিউটি বলেন, বিশেষ করে আমি যদি এখানে মোস্ট পপুলার গেম PUBGর কথা বলি, তাহলে PUBG কিন্তু এখানে আপনারা HD গ্রাফিক্সে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়া, যেটা কিন্তু আমরা Redmi Note 7 Pro
পারফরমেন্স থেকে বলতে পারি, আর এখানে কিন্তু হিটিং ইস্যু তুলনামূলক অনেক কম। সো আপনি যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং ফোনের কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি কিন্তু এই ফোনটাকে চুজ করতে পারেন। এটা দুইটা জিনিস আমার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে যেগুলো বর্ণনা করলাম তার মধ্যে, সেটা হচ্ছে একটা ডিজাইন বিল্ড কোয়ালিটি, আর এটা হচ্ছে ডিসপ্লে, আর এখন হচ্ছে এটার পারফরমেন্স। দেখা যাক পরের সেকশনে কি অপেক্ষা করছে। ফোনটি কিন্তু আপনারা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 8/128 এবং 8/256, যাতে স্টোরেজ টাইপ থাকছে USF 2.1। আর যদি চলে যায় আর ক্যামেরা সেকশনে তাহলে বলবো যে এখানে রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। এই ক্যামেরা সেটআপটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কোয়াড ক্যামেরা কমন বিষয়, বাট এই যে ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেলের, এটা আসলে কি কাজ করে? বেসিক্যালি এটা আসলে তেমন কোনো কাজ নেই। এটা না দিয়ে যদি অন্তত একটা 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা প্রোভাইড করা যেত, আমার মনে হয় যে অনেক বেটার কিছু হতো। যা হোক, প্রাইস রেঞ্জ বিবেচনায় এটাকে মেনে নিচ্ছি। তারপরে বলছি যে এখানে 4K রেজলিউশন সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন, তোকে ইউএস সুবিধা কিন্তু পাচ্ছেন না। সো যারা এই ফোনটা দিয়ে ব্লগ করার কথা চিন্তা করছেন তারা আপাতত এই ফোনটার বিষয়টা মাথা থেকে জেরে ফেলে দিন। আর এই ফোনের সেলফিতে কিন্তু ভালো একটা ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে, মানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে থাকছে, যেখানে 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন। আর আপনারা তো ভিভোর ফোনগুলোর ইমেজ কোয়ালিটি সম্পর্কে জানেনই, বরাবরের মতোই বেশ উন্নত ইমেজ ক্যাপচার করতে পারে। এখানেও আশা করছি যে খুব ভালো ইমেজ ক্যাপচার করতে পারবে। তো এক কথায় যদি বলি, ফোনটির ক্যামেরা সেটআপ আমাকে খুব একটা সন্তুষ্টও করতে পারেনি, আবার খুব একটা হতাশও করেনি। যদি চলে যায় এই ফোনটির ব্যাটারি এবং চার্জারের দিকে, তাহলে বলবো যে এখানে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। আমার মতে যথেষ্ট ভালোই অফার করছে ভিভো। কিন্তু যারা শাওমি রিয়েলমির কথা চিন্তা করছেন তাদের কাছে কিছুটা একটু হতাশ থাকবে, কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে ভিভোর ভি সিরিজ। আর ফোনটিতে সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট থাকছে কিন্তু আন্ডার ডিসপ্লে। একই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, জিপিএস, NFC, FM রেডিও এবং ওটিজি কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে ভিভো V90 নিউ এর ফুল স্পেসিফিকেশন। এবার এই ফোনটির লঞ্চিং ডেট জানিয়ে দেওয়ার পালা। এই ফোনটি কিন্তু 13 জুন চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে, আর আশা করছি এই ফোনটি আমরা হয়তোবা জুনের শেষের দিকে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে পেয়ে যাব। এবার যদি এই ফোনটি সম্পর্কে আমার অভিমত জানাই তাহলে আমি বলবো যে এটা একটা কমপ্লিট প্যাকেজ। মানে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, স্ন্যাপড্রাগন 675 এর মতো একটা ব্যালেন্স একটা চিপসেট পাচ্ছেন, সেই সাথে মোটামুটি ভালো মানের একটা ক্যামেরা সেটআপও পাচ্ছেন আপনারা। তো সর্বশেষ যদি বলি এর ব্যাটারি এবং চার্জার, সেটা কিন্তু একটা ব্যালেন্সড করে দিয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মানে মোটামুটি ভিভোর বি সিরিজের ফোন হিসাবে আমরা যতটুকু আশা করিনি তার চেয়ে অনেক ভালো কিছু অফার করেছে। খুব স্টাইলিশ একটা ডিজাইনও এখানে প্রোভাইড করা হয়েছে। সো আপনি যদি চান এই ফোনটাকে অনায়াসে কিনতে পারেন। তাছাড়া আপনার যদি সুনির্দিষ্ট কোনো বিষয় প্রেফার হয়ে থাকে, যেমন আপনি শুধুমাত্র গেমিংয়ের জন্য ফোন কিনতে চান বা আপনি শুধুমাত্র ক্যামেরার জন্য ফোন কিনতে চান, এরকম সুনির্দিষ্ট কোনো বিষয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাকে জানতে চাইতে পারেন যে এই প্রাইস রেঞ্জের মধ্যে 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আসলে কোনটা ভালো হবে। এটা আপনি আমাকে কমেন্ট বক্সে চাইতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকের মতো হিমেল এখানে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।